দেখে কার কি মনে হচ্ছে না হাঁস দেখাবো না, হাঁসের মাংস কি করে বানাই আমাদের গ্রামে বা আমরা সেটা দেখাবো। শীতকালের দিন হাঁসের মাংস খেতে সত্যি খুব ভালো লাগে, যদি কেউ খেয়ে থাকেন সে হয়তো জানবেন। তো আজ দেখাবো পুরো প্রসেস, হাঁস কীভাবে ছাড়াই, হাঁসের পালক কীভাবে ছাড়ানো হয়, সব কিছু থেকে একদম শুরু করে হাঁসের মাংস রেডি হওয়া পর্যন্ত। শুরু করা যাক। হাঁসটাকে কাটা দেখালাম না আমি, এবার গরম জল করতে হবে হাঁসের, মানে হাঁস ছাড়ানোর জন্য আর কি, হাঁসের পালক ছাড়ানোর জন্য গরম জল খুবই প্রয়োজন। আমরা চামড়াটাকে বাদ দিই না, চামড়া বাদ দিলে পুরোটাই চলে যায়, তাই চামড়া নিয়েই আর কি। জলটা একটু গরম থাকবে, বুঝতেই পারছেন আশা করি জলটা কীরকম গরম হয়েছে। দেখুন হাঁসটাকে কেটে নিয়ে এইরকমভাবে একটু কাঠের সাহায্যে বা কোনো কিছু দিয়ে এই হাঁসটাকে দেখুন ডোবাচ্ছি, তাহলে কি লোমের ভেতরে মানে জলটা ঢুকলে পরে, গরম জলটা ঢুকলে পরে পালকগুলো খুব সুন্দর ছেড়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। আপনি ছাড়াবো যখন বুঝতে পারবেন একদম পুরোপুরি ছেড়ে যাবে পালক, একটুকুও পালক থাকবে না। আর গরম জল না দিলে কিন্তু ছাড়ানোই যাবে না, মেন প্রধান জিনিসই হলো গরম জল। গরম জল ছাড়া হাঁসের পালক একদমই ছাড়ানো যাবে না। দেখুন কি সুন্দর ছাড়ছে দেখুন। এবার এটা প্রথমে পরিষ্কার বুঝতে পারবেন না, কিন্তু যখন একদম পরিষ্কার হবে আমি দেখাচ্ছি আস্তে আস্তে। একটু ছাড়াই আমি হাঁসটা, দেখতে পাচ্ছেন এই কালো কালো জিনিসগুলো, এইগুলো কিন্তু একটু টাইম নিয়ে ছাড়ানো হবে, কারণ এইগুলো মুখে লাগে খুব। ছাড়ানে আস্তে আস্তে ধরে ধরে খুব ছাড়াতে হবে, একটু টাইম নিয়ে নিয়ে। আর গরম জলটা কিন্তু গরম থাকতে হবে, একটু হালকা হালকা গরম, না হলে কিন্তু ছাড়বেই না। একদম পরিষ্কার দেখুন, কোনো কিচ্ছু লোম নেই, কোনো পালক নেই, কোনো কিচ্ছু নেই, পরিষ্কার একদম। কারণ গরম জল না হলে কিন্তু এই ধরনের পরিষ্কার আসবে না। এবার মাংসটাকে কেটে নিই আমি, একটু পিস করে নিই। প্রথমে পাখনা থেকে শুরু করব। শীতকালে হাঁসের মাংসর কালার এরকমই হয় একদম। মাংস কাটা হয়ে গেছে আমাদের, দেখছেন কি সুন্দর খাসির মাংস মতন লাগছে একদম। এবার মশলা রেডি করব। মশলার জন্য সমস্ত গুঁড়ো মশলা দেখতেই পাচ্ছেন দেখুন সানরাইজের। প্রথমেই নিয়েছি আমি একটু চিকেন কারি মশলা, এরপর জিরে গুঁড়ো, একটু মিট মশলা, এর সাথে ধনে গুঁড়ো, এবার একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা। এর সাথে আমি পেস্ট করেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে সব একসঙ্গে একটু সর্ষের তেল দিয়ে, এর সাথে একটু নুন নেব, এবার একটু সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেল ভালোভাবে গরম হলে এতে সামান্য চিনি 1 চামচ মতন, এবার 4টের মতো তেজপাতা, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এবার ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার মশলা ভালো করে নাড়ব। এর সাথে আমি 2টো আলু দিয়েছি আর একটু লেবু পাতা, 2টো মতন লেবু পাতা, তাতে সেন্টটা খুব সুন্দর আসে। তেল যতক্ষণ না মশলাটা ছাড়ছে ততক্ষণ নাড়াতে হবে। এবার মাংসটা দিয়ে দেবো। হাঁসের মাংস শীতকালে একটু তেল বের হয়, যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। মাংস একটু ভালোভাবে কষতে হবে, ভালোভাবে কষবেন তবেই মাংসের যে তেলটা, মানে হাঁসের যে তেল আর কি, সেটা বেরোবে। একটু ভালোভাবে কষে নিতে হবে। হতে টাইম লাগে, হাঁসের মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে, খাসি মাংসর মতনই টাইম নেয়। দেখছেন কি সুন্দর তেল ছেড়েছে। তাহলে দিন হাঁসের মাংস গরম গরম আর তার সাথে গরম গরম ভাত, ওহ দারুণ লাগে। মাংস সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন হাড় ছেড়ে গেছে একদম। এরকম করে হাঁসের মাংস বানাবেন আর খাবেন একবার শীতকালে, তাহলেই আমার কথা মনে পড়বে। সকলকে ধন্যবাদ, আবার এরকম নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি।